মেসমাতি, রোজার আগেই বাজার থেকে উধাও সয়াবিন। অর্থনীতি, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ, বললেন তারেক রহমান। হাসিনাকে রাখার বিপক্ষে 50% বেশি ভারতীয় নাগরিক, ইন্ডিয়া ট্যুরের জরিপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। রমজানের আগেই বাজার থেকে উধাও সয়াবিন তেল, বাড়তি দামেও মিলছে না সয়াবিন। এমন পরিস্থিতিতে রমজানে ভোজ্য তেল নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। এজন্য তেল আমদানিকারক সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা দোকানি ও ভোক্তারা। এদিকে ভোজ্য তেলের সংকট থাকলেও ছোলা, খেজুর সহ অন্যান্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে। মেহেদি হাসানের রিপোর্ট। আর কদিন বাদেই শুরু হবে রমজান মাস। এ সময় ইফতার তৈরি সহ বিভিন্ন কারণে ভোজ্য তেলের চাহিদা বাড়ে। সেই সুযোগ নিয়ে থাকেন অসাধু ব্যবসায়ীরা। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়িয়ে দেন দাম। তবে এবারের চিত্র ভিন্ন। রমজানের আগেই বাজার থেকে উধাও সয়াবিন তেল। গায়ে রেট আছে 852 টাকা, কিন্তু ডিলার কথা কেনা লাগে আমাকে একই রেট কিনি, তারপরে দিয়ে মাল পাওয়া যায় না। আমার ফ্রেশ এটা প্রতিদিন মনে করেন আমার 8-10 টন প্রতিদিন 2-3টা গাড়ি থাকি, কিন্তু যেমন মনে করেন রূপচাঁদা, মানে নাম বলার মানে রূপচাঁদা আছে, তীর আছে, এগুলো তো সচরাচর দিচ্ছে না। যারা ডিস্ট্রিবিউটার আছে ওরা তো টাকা দেওয়া আছে কোম্পানির কাছে, কোনো কোম্পানি মাল দিতেছে না। যা পুষ্টি কোম্পানি দিত আর ফ্রেশ কোম্পানি দিত, প্রতিদিনই 100 কার্টন এরকম করে দিত, এখন ওইটা দেওয়া বন্ধ করে দিচ্ছে। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 20 থেকে 22 লাখ টন। রমজান মাসে স্বাভাবিকের চেয়ে চাহিদা বাড়ে প্রায় 3 লাখ টন। ভোক্তারা বলছেন, স্বৈরাচার বিদায় হলেও ব্যবসায়ী সিন্ডিকেট এখনও বহাল তবিয়তে থাকায় ভোজ্য তেলের বাজারে এমন অরাজকতা। সামনে রমজান, হয়তো কিছুদিন যদি আটকে রাখেন আপনারা ভালো ব্যবসা করতে পারবেন, এই চিন্তা ভাবনার কারণে আসলে মার্কেটে তেল নেই। এগুলি সব সিন্ডিকেট করে রাখছে, লাভ নেই এটা করে। লঙ্কা যে যায় সেই রাবণ সাজে। এদিকে রমজানের অন্যতম অনুষঙ্গ ছোলা, বিভিন্ন ধরনের ডাল, চিনির মতো পণ্যের সরবরাহ ও দাম এবছর স্বাভাবিকই আছে। এখন সরবরাহ প্রচুর আছে, দামের কোনো বাড়তির কোনো সম্ভাবনা নাই। ছোলা এখন আমরা 105 টাকা বিক্রি করতেছি, ডাল অ্যাঙ্কার বেচতেছি 70 টাকা, আর মুসুর ডাল মোটাটা বেচতেছি যে 105 টাকা। ইফতার অসম্পূর্ণ থেকে যায় খেজুর ছাড়া। সেই খেজুর এবার মিলবে 180 থেকে 1400 টাকা কেজির মধ্যে। এখন পুরোপুরি বেচা কিনা শুরু হয় না, তার ওই 2-4 দিন পর আস্তে আস্তে বেচা কিনা পুরোপুরি শুরু হবে। আর সাপ্লাই আপনার পর্যাপ্ত পরিমাণে আছে। আর পেঁয়াজের ভরা মৌসুম হয়, দাম নেমে এসেছে 40 থেকে 45 টাকা কেজি। চাহিদা এবং সরবরাহ দুটোটাই আছে প্রচুর পরিমাণে এবার পেঁয়াজের আমদানি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সর্বগ্রাসী দুর্নীতিকে রুখতে না পারলে এদেশের কোনো সম্ভাবনাকেই কাজে লাগানো যাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য দুর্নীতি প্রতিরোধে সরকারের সব সেবা অবিলম্বে অনলাইন করার নির্দেশনা দেন তিনি। যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্নে। সততা বলে আমাদের আর কোনো জিনিস নাই, শৃঙ্খলা বলতে আমাদের আর কোনো জিনিস নাই। কাজে এই দুর্নীতি থেকে বাইর না হলে এই কোনোটাই হবে না। স্বৈরাচার আওয়ামী লীগ দেশের অর্থনীতি, উন্নয়ন, নির্বাচনী ব্যবস্থা সব ধ্বংস করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 31 দফা বাস্তবায়নের মাধ্যমে 15 বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করারও আহ্বান জানান তিনি। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হন সম্মেলন স্থলে।
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এই কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন ৩১ দফার মাধ্যমে দেশ ও রাষ্ট্র কাঠামোকে মেরামত করতে হবে। কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি। ভোটের অধিকার সহ সব ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে বিএনপির ভূমিকার কথাও তুলে ধরেন তারেক রহমান। শিক্ষার ব্যাপারে হোক, স্বাস্থ্যের ব্যাপারে হোক, অর্থনীতির ক্ষেত্রে হোক, ভোটের অধিকারের ক্ষেত্রে হোক, প্রত্যেকটি ক্ষেত্রে কম বেশি আপনাদের দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবদান আছে। বাংলাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। তাদের সে আস্থার মর্যাদা রাখতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে সময় এসেছে দেশকে আবার পুনর্গঠন করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আমাদেরকে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদী সরকার ভারতে আশ্রয় দিলেও দেশটির ৫০% বেশি মানুষের অবস্থান এই সিদ্ধান্তের বিপক্ষে। আর দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বা 7 সিস্টার্সের আরও বেশি মানুষ হাসিনাকে ভারতে চায় না। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের জরিপে উঠে আসে এসব তথ্য। এতে বলা হয় ভারতের মানুষ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার চেয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নকেই বেশি প্রাধান্য দিচ্ছে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে গেল ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার তাকে আশ্রয় দিলেও দেশটির মানুষ আসলে বিষয়টিকে কিভাবে দেখছে, মোদী সরকারের সিদ্ধান্তের সঙ্গে আসলে কত মানুষ একমত, এমন প্রশ্নের উত্তর মিলেছে সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়া টুডের জরিপে। জরিপের ফল বলছে শেখ হাসিনাকে ঘনিষ্ঠ মিত্র মনে করে আশ্রয় দেওয়াকে সঠিক মনে করছে ৩৭.৬% মানুষ। তবে এর বিপরীতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করতে তাকে বাংলাদেশে প্রত্যর্পণ বা অন্য দেশে পাঠানোর পক্ষে মত দিয়েছেন ৫০.২% মানুষ। জরিপে মত দেয়া থেকে বিরত ছিলেন ১২% মানুষ। আর দেশটির উত্তর পূর্ব রাজ্যগুলোর ক্ষেত্রে অন্তত ৭০% মানুষ শেখ হাসিনাকে ভারতে চায় না। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে দুই দেশের মধ্যে অস্থিরতা চলমান রয়েছে, কূটনৈতিক সম্পর্কে সৃষ্টি হয়েছে বিরোধ। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বান্দরবানের লামা থেকে আবারও ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। রোববার ভোরে উপজেলার ফাঁসিয়াখালীর মুরংঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করা হয়। পুলিশ জানায় দুর্গম মুরংঝিরি এলাকায় সন্ত্রাসীরা কয়েকটি রাবার বাগানে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে সেখান থেকে ২২ জনকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর মুরংঝিরি সহ গোয়ালমারমা, মংবিচর এবং তীরেরডোবা এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। মুরংঝিরি এলাকায় রাবার বাগানের মালিক শাহজাহানের বাগান থেকে ১২ জনকে নিয়ে যায় সন্ত্রাসীরা। তার মুঠোফোনে ফোন করে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানান তিনি। গত ১ ফেব্রুয়ারি একই উপজেলার সরাইয়ের লিংপুং থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে যৌথ বাহিনীর অভিযানের মুখে তাদের ছেড়ে দেওয়া হয়। অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ৩৭৯ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আটকদের সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। অভিযানে ২৪ ঘন্টায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ও জেলা মৎস্য লীগের সহ সভাপতি আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় অস্থিতিশীলতা সৃষ্টিকারী ২৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন। কুমিল্লার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়। এই নিয়ে গেল ৭ দিনে জেলায় মোট ৬০ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টা আটক হয়েছে ১ জন।
জুলাই অভ্যুত্থানে ওয়াসিম ও ফয়সাল হত্যা মামলায় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে আগামী 8 এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছে আদালত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ আদেশ দেন। এর আগে সকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতার দেখানো হয় ABM ফজলে করিম চৌধুরীকে। গত 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার নির্দেশ সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। প্রসিকিউশন জানান, জাতিসংঘের প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধীদের বিরুদ্ধে তদন্ত কাজে ব্যবহার করা হবে। অমর একুশে বইমেলার খবর। কারো পছন্দ কবিতা, কারো উপন্যাস, আবার কেউ ব্যস্ত ইতিহাস চর্চায়, কারো আগ্রহ বিজ্ঞানের বিষয়ে। রূপকথা হোক বা বাস্তবতা, বইয়ের যেমন শেষ নেই তেমনি শেষ নেই পাঠকের পছন্দেরও। তবে লেখক গবেষকরা বলছেন, জ্ঞান ও মননের বিকাশে বইয়ের বৈচিত্র্যই বিভিন্ন ধরনের পাঠককে আকর্ষণ করে। বইমেলা ঘুরে আরও জানাচ্ছেন মানিক শিকদার। বইমেলা শুধু বই বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়, জড়িয়ে আছে গণরাজনৈতিক, সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস। মাসব্যাপী এ মেলায় প্রতিদিনই অসংখ্য পাঠক দর্শনার্থী ছুটে আসেন নিজের পছন্দের বই সংগ্রহ করতে। বিভিন্ন স্টল ঘুরে ঘুরে কিনছেন প্রিয় লেখক বা প্রিয় বিষয়ের বই। এটা হচ্ছে ড্রয়িং বই, আরো অনেক বই কিনছি। ইতিহাসের বইগুলো বেশ ভালো লাগে। পাঠকের চাহিদা ও সমকালীন প্রসঙ্গকে প্রাধান্য দিয়েছেন প্রকাশকরা। আবার কেউ কেউ নতুন বই ও ভিন্নধর্মী লেখনী নিয়ে এসেছেন এবারের মেলায়। ইতিহাস ভিত্তিক বইগুলি সবাই চাচ্ছে, যারাই আসছে বাচ্চাদের বই না কিনলে কিন্তু উপন্যাসের দিকে কেউ যাচ্ছে না। মননশীল লেখনীর পাশাপাশি বাস্তববাদী, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাধর্মী বইয়ের প্রতি জোর দেওয়ার আহ্বান লেখক ও গবেষকদের। বাইরের বই শুধু অনুবাদ না, আমাদের যে বইগুলো আছে, আমাদের ঐতিহ্য বাংলা যেগুলো আছে, এগুলোও যদি অনুবাদের দিকে মন ঝুঁকে, তাইলে এই বইগুলো বাইরে যাবে। আমি তো আমার জন্য লিখি, তাহলে আমার এলাকার জন্য, আমার দেশের জন্য আমি কি লিখতেছি? এই যে মুন্সিগঞ্জের মেয়ে লিখিত, এটাকে আমি মনে করি যে এটাই আমার শ্রেষ্ঠ কাজ। কল্পনার জগৎ সৃষ্টি না হলে আপনি বাস্তব জগতে কখনো সফল হতে পারবেন না। অনুবাদ ও গবেষণা সাহিত্যের প্রতি আগ্রহ বাড়ছে তরুণদের। গ্রিক পুরাণ এটা নিব। ১৬তম দিনে মেলায় যুক্ত হয়েছে ১০৪টি নতুন বই। এখন পর্যন্ত নতুন বইয়ের সংখ্যা ১,৫০১টি। গল্প, কবিতা, উপন্যাসের পাশাপাশি গবেষণাধর্মী বই, ইতিহাস বইয়ের প্রতিও আগ্রহ বাড়ছে এ প্রজন্মের পাঠকদের। তাই লেখক প্রকাশকরা এসব বইয়ের প্রকাশের প্রতিও আগ্রহী হয়ে উঠছেন। তবে কবি সাহিত্যিকরা বলছেন, সৃজনশীল বইয়েরও বিশেষ গুরুত্ব রয়েছে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি একুশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তেল নিয়ে তেলেস্মাতি, রোজার আগে বাজার থেকে উধাও সয়াবিন। অর্থনীতি, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ, বললেন তারেক রহমান। হাসিনাকে রাখার বিপক্ষে 50% বেশি ভারতীয় নাগরিক, ইন্ডিয়া ট্যুরের জরিপ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।